একটি তথ্য দেই। নির্বাচন বানচালের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চকে মাঠে নামিয়েছে পতিত আওয়ামী লীগ, একথা বলেছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আপনি কি তার সাথে একমত কিনা? দূর এর কথা, এই লোকের নিয়ে আলোচনা করাই ঠিক না। আমি আগে প্রথম দিকে মনে করতাম যে বোধহয় মোটামুটি মেধাবী টাইপের লোক হবে একজন, মানে এর মতো মানে মূর্খ লোক আমি জীবনে খুব কম দেখছি। না, ইনকিলাব মঞ্চ এবং আওয়ামী লীগ তো দুই মেরুর ছিল। আওয়ামী লীগ কোথায় নামাবে? ইনকিলাব মঞ্চকে আওয়ামী লীগ নামাইছে, এটা সঠিক বলে? ইনকিলাব মঞ্চ থেকে আওয়ামী লীগ কি সম্পর্ক আছে বলেন তো আপনি? কি কয় এগুলি? মাথা আওলা হয়ে গেছে নাকি? কি বলে ইনকিলাব মঞ্চের সঙ্গে আওয়ামী লীগ আছে বললে তো এটা শুনলে তো হাত দিয়ে আরেকবার মরবো। মারা হচ্ছে না, তার হত্যার বিচার চাইতে গিয়ে যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, এবং তাকে ক্যাশ করে যে বিভিন্ন দল আসলে বিভিন্ন সুবিধা নিতে চাচ্ছে, বা মানুষের যে ইমোশন বা মানুষের যে আবেগ সেটি নিজেদের করার চেষ্টা করছে, তাকে কি ক্যাশ করা হচ্ছে না বলে আপনি মনে করেন? ক্যাশ করা না করা বাদ দেন, এখানে আওয়ামী লীগের কথা রাখলে এটা বলেন না, বুঝেন না? এখানে আওয়ামী লীগের সম্পর্ক আসে কিভাবে? ও যে কথাটা বলছে ওনাকে আমি রিকোয়েস্ট করবো, আপনি প্রমাণ দেন না, আপনাকে প্রমাণ দেন। এটা ভিত্তিহীন, মানে উনি কি কোনো প্রমাণ দিচ্ছে এর সঙ্গে? না, প্রমাণ দেন। পাগলে পড়লাম, এটা করে লাভ আছে কোনো? ওই ইনকিলাব মঞ্চ জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য, আর ইনকিলাব মঞ্চকে নামাইছে আওয়ামী লীগ, এটা কেউ মানবে? এইটা বলার মাধ্যমে ইনকিলাব মঞ্চের সঙ্গে এখন যারা আছে এবং আগে যারা ছিল, এদের প্রত্যেককেই শফিকুল আলম সাহেব অপমান করছে। এই জিনিসটা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা আছে তাদের বোঝা উচিত যে এই লোক আসলে কার পারপাস সার্ভ করতেছে। ডক্টর ইউনূস মনে করেন যে উনি হলেন গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কিছু একটা হবেন, এবং ওনারাই এনসিপি হলো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল, ডক্টর ইউনূস মনে করেন, এবং সেভাবে উনি এই দলটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছেন। উনি নিজেই বলেছেন এই ছাত্ররা একসঙ্গে ভালো করবে, এই ছাত্রদের মধ্যে থেকে এমনকি শিক্ষামন্ত্রী হতে পারেন বলেছেন। উনি এর আগেও বলেছেন, লন্ডনের আপনার ফিনান্সিয়াল টাইমস পডকাস্টে বলেছেন যে উনি এই দলটাকে ছাত্রদেরকে দল গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। কাজেই প্রকারান্তরে এটা ওনারই দল। এখন সেই দলকে উনি যখন বিদেশ যান তখন এই দলের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যান, জানতো মানে বিএনপি কেনেন, জামাত কেনেন এবং এনসিপি কেনেন, নিয়ে উনি যান। ওনার যখন মন খারাপ হয়, উনি পদত্যাগ করতে চান, তখন এনসিপি নাহিদ ইসলামকে ডেকে বলেন যে আমার আমি পদত্যাগ করতে চাই। নাহিদ ইসলাম বাইরে আসে বলে যে হ্যাঁ উনি পদত্যাগ করতে চান। এগুলো তো হয়েছে। কাজে যোগ্যতা তো অনেকগুলি প্রমাণ উনি দিয়েছেন। কি যোগ্যতা ওনারা দিয়েছেন? যোগ্যতা এটা মানতে হবে আপনাকে। যে দল 1% ভোট পাবে কিনা সন্দেহ, পুরা ভোটের 1% ভোট যদি এনসিপি পায়, তারপরে দেখা যাচ্ছে যে তারা অনেক ভোট পাবে। কে ভোট দেখাতে যাচ্ছে? বিভিন্ন জরিপে দেখাচ্ছে। জরিপ তবে দেখাচ্ছে যে জামাত ক্ষমতা আসবে। জরিপ দেখলাম যেখানে দেখলাম যে তারেক রহমান হারবে। ইয়ের কাছে যে কি বলে খালেদুজ্জামান নাকি একজন ডাক্তার, যার নাকি ডাক্তারি সার্টিফিকেটও নাই ভালো মতো, মানে ইয়েরা তো বলে না এটা বিএনপিসি, তাকে তো ওই জরিপে দেখলাম সে হারবে, মানে তারেক রহমান ভোট পাবে 17%। উনি কিন্তু আপনি যার কথা বলছিলেন তিনি কিন্তু সম্প্রতি ক্যান্টনমেন্টে গানম্যান নিয়েও ঢুকতে চেয়েছিলেন, একটু জানিয়ে রাখছি। উনি তো বিখ্যাত লোক, তো ওনার কাছে তো তারেক রহমান হারবে, এটা জরিপ আছে। শুনেন, জরিপ হলে আপনার রাশিফলের মতো। রাশিফল বুঝেন? দেখবেন প্রত্যেকটা পত্রিকা থাকে আজকের দিনটি কেমন যাবে। এখন লেখা আছে আজকের দিনটা আপনার যাত্রা শুভ। এখন যাত্রা শুভ মনে করেন আপনার তুলা রাশি যাত্রা শুভ। দেখেন তো ওই দিন যাত্রা করতে যায় কোনো তুলা রাশি লোক ওষুধ খাইছে কিনা? খাইছে। ওইটা দেখে কি কেউ যাত্রা শুরু করে? আজকের দিনটা কি রোমান্স ভালো, সেখানে তো ওই দিন তার রাশির যে ফলাফল থাকে সেখানে তো বলাও থাকে যে পুরনো মানুষকে ফিরে পাবেন। তাহলে এই পুরনো মানুষকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি বিষয়টা বলি আপনাকে যে এইগুলি জানে যারা পড়ে, তারাও জানে এটা কোনো বেল নাই, এটা কোনো ভিত্তি নাই, সাইন্টিফিক কোনো বেল নাই, কিন্তু তারপরেও তারা পড়ে তো পড়ে না। পড়ে কেন? পড়ে জানে কোনো কাজ লাগবে না, তারপরে পড়তে মজা লাগে। মূল ঘটনা কিন্তু এইটাই। তো এই জরিপগুলো এগুলো কোনো ভিত্তি নেই রে ভাই, কে জরিপ করতেছে তার উপর নির্ভর করে।